কম প্রবৃদ্ধি, কম বিনিয়োগ, কম কর্মসংস্থান, কম আয়। এই দুষ্টচক্রে বা লো লেভেল ইকুইলিব্রিয়াম ট্র্যাপ বা নিম্ন স্তরের ভারসাম্যের ফাঁদে আটকে পড়েছে দেশের অর্থনীতি, যার ফলাফল বেকারত্ব বৃদ্ধি, মানুষের ভোগের ক্ষমতা হ্রাস পাওয়া ও খরচের খাতায় ওঠা সঞ্চয়। আইএমএফ ও বিশ্বব্যাংকের পূর্বাভাসেও প্রবৃদ্ধি এবছর নিম্নমুখী। ১৯৯৩ সালের পর চলতি বছর জুনে ৩৩ বছরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি সর্বনিম্ন ৪.৪৭% নেমে এসেছে। এছাড়া গত দুবছরে ভারী শিল্পের যন্ত্রপাতি ও শিল্প কাঁচামাল আমদানিতেও প্রত্যাশিত উল্লম্ফন হয়নি। শিল্প কারখানা চালু ও কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ৬০,০০০ কোটি টাকার পরিকল্পনা দেওয়ার পর নীতি সুদহার কমিয়ে ৯.৫০% নামলেও কেন্দ্রীয় ব্যাংকের মতে বিনিয়োগ শুধু ঋণের সুদের হারের উপর নির্ভরশীল নয়, বরং জ্বালানি নিশ্চয়তা, পরিবহন ব্যয়, অবকাঠামোর উপরও নির্ভর করবে সফলতা। আজকে যদি তারা ফাইন্যান্সটা গ্রহণ করে, যেদিন থেকে লোনটি তার অ্যাকাউন্টে জমা হবে সেদিন থেকে তার উপর সুদ হিসাবায়ন শুরু হবে। কিন্তু দেখা যাচ্ছে যে গ্যাস বা বিদ্যুৎ সরবরাহের কারণে সে প্রোডাকশনে যেতে পারছে না, তো স্বাভাবিকভাবে তার ব্যবসায়িক কর্মকাণ্ডটা ব্যাহত হবে। বাজেটে শুল্ক কমানোর ফলে ভারী শিল্পের যন্ত্রপাতি ও শিল্পের কাঁচামাল আমদানি বাড়ার কথা থাকলেও বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি, আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলের অনিশ্চয়তার কারণে প্রত্যাশিত গতি স্থবির। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক যুদ্ধ প্রলম্বিত হলে নিম্ন স্তরের ভারসাম্যের ফাঁদে আটকে থাকার প্রভাব পড়বে বৈদেশিক মুদ্রা আয়েও, যা আরও কঠিন করে তুলবে পরিস্থিতি। ব্যবসায়ীরা একটু আমদানি করে দেশের ভিতরে শিল্পায়ন, তার ব্যবসা বাণিজ্য সেগুলো করতে যাচ্ছিল, কিন্তু এখন যে চড়াভাব হচ্ছে দেখা যাচ্ছে, এবং সামনের দিনগুলোতে যুদ্ধ আরও বেশি প্রলম্বিত হয় এবং ছড়িয়ে যায়, যেটার আশঙ্কা এখন দেখা দিয়েছে, তো তাহলে সেই ক্ষেত্রে হয়তো রেমিটেন্সের প্রভাবের ক্ষেত্রেও একটা নেতিবাচক ধারা চলে আসবে। তার মানে এখন যে দেখা যাচ্ছে পরিস্থিতি, সেই পরিস্থিতি সামনে আরও খারাপ হতে পারে। ২০২৫-২৬ অর্থবছরে জানুয়ারি থেকে জুন সময়ে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল ৮.৫%, যা ২০২৬-২৭ অর্থবছরে কমিয়ে ধরা হয়েছে ৫.৫%। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।